আর আপনি ঝাড়ফুঁকও করতে পারেন, সুন্নাত। আপনি ফালাক পড়ে, নাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, একটু যারা বয়স্ক আলেম বা মুরব্বী আছেন, আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, গ্রামের কেউ সমস্যা হয়েছে, আপনি ফুঁক দেবেন। এই ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ। বলুন সুবহানাল্লাহ। ভালো তো একটা ব্যবসা আপনি চালু করে দিয়েছেন, কি মোটামুটি ব্যবসার একটা আইটেম চালু করে দিয়েছেন। আমি হাদিস ছাড়া কোনো কথা আপনাদের, কোরআন ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক কিছু সাহাবা, তারা একবার যুদ্ধে গেল, অভিযানে ফিরছিলেন রাতের বেলা, সন্ধ্যা হয়ে গেল এমন একটা এলাকায়, সেখানে তারা আশ্রয় নেবে বলে অমুসলিমদের কাছে আশ্রয় চাইলো। ভাই, আপনাদের এখানে রাত্রে থাকতে চাই, সকালবেলা বিদায় নেব। সেই লোকগুলি বলল, তোমরা তো দেখে মনে হচ্ছে মৌলবি টাইপের, মুসলমান টাইপের, এই জায়গায় তোমাদের থাকতে দেওয়া হবে না। এরকম কিছু খারাপ লোকও সেই যুগে ছিল, আজও। আবার ভালো লোকও আছে না নাই? জোরে বলেন। আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো বাস করি। হিন্দুরা মুসলমানদের ভাই, মুসলমানরা হিন্দুদের ভাই, একে অপরের সহযোগিতা করি বলে বেঁচে আছি, তা না হলে পালাতে হতো। এটা অস্বীকার করতে পারবেন? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি গো, ওই যে বলে আমরা মুসলমানরা এক, আর হিন্দুরা বলে আমরাও এক হই। কি কি কথা? মুসলমানরা এক, আর কোনো কথা নেই, মুসলমানরা এক। এক আমরা কেন? আমরা সব ভারতীয়রা এক, এটা আমাদের আইডেন্টিটি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক কথাবার্তা বলে বাজার গরম করা যাবে। মুসলমানরা এক হয়ে কি করবে? না আছে পড়াশোনা, না আছে শিক্ষা দীক্ষা, না আছে চাকরি, কিন্তু মুসলমানরা এক হও, পাগলের মতো কথা। হিন্দুরা যদি বলে আমার হিন্দুরা এক হও, তাহলে ঝামেলা বেঁধেই গেল, রায়ট লেগেই গেল। ওই অমুসলিমরা বলল, আমাদের এখানে জায়গা হবে না, যেহেতু তোমরা মুসলমান। তারা বলল, ঠিক আছে, আমরা শহরের একটা জায়গায় যাই। সেখানে রাত্রেবেলা তাঁবু গাড়লো। যারা বলেছিল তোমাদের জায়গা এখানে হবে না, বার করে দাও, রাতের বেলা সেই এলাকার প্রধান যিনি, তাকে একটা পোকা দংশন করে দিল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মুখ থেকে তার গাঁজা বার হয়ে গেল, মরণের সময় হয়ে এলো। এবার বললো, এই মৌলবি চাচাদের ডাকো। কি গো, বিপদের সময় কে মৌলবি সাহেব? বিপদের সময়, বিয়ের সময় মৌলবীর খবর নাই, বাড়িতে অনুষ্ঠানের সময় মৌলবীর খবর নাই, কিন্তু বাপের মরণের সময় হুজুর চলে আসুন, চলে আসুন। বাপের গোসল দেবেন, জানাজা পড়বেন, বাপের কাফন কেটে দেবেন, কবরে নামেন, সব আপনি। হ্যাঁ, বিপদের সময় মৌলবী, এটা যেন আমাদের না হয়। আমরা সব সময় আলেমদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করবেন আলেমদের সঙ্গে আলোচনা করে, ঠকতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যে কোনো কাজ আপনি হাক্কানি আলেমদের সঙ্গে পরামর্শ করে করুন, আপনার জীবনে কোনো লস নাই। বলুন সুবহানাল্লাহ। আলেমরা আপনাদের কুবুদ্ধি দেবে না। আপনার বংশের মধ্যে আলেম তৈরি করুন, আপনার সন্তানটাকে আলেম বানান। ও মাতাল হবে না, ও নারী নির্যাতন করবে না, সুদের ব্যবসা করবে না, লটারির টিকিট কাটবে না, খুন করবে না, ধর্ষণ করবে না, জুয়া খেলবে না, বাপকে বাড়ি থেকে বার করে দেবে না, মাতলামি করবে না, পরের সম্পত্তি দখল করবে না। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফাতিরে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আলেমরা আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা করুন, আজ থেকে নিয়ত করুন। আমি প্রথমেই বলেছি, শরীর খুব একটা ভালো না। আমরা যে বক্তব্যগুলো শুনবো, এর মধ্যে আমরা কিছু কথা মেনে নেব, আর আমরা আগামী ভবিষ্যতে কিছু একটা করার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এখানে সিদ্ধান্ত করুন, আমি হতে পারে নাই, আমার ছেলেকে আলেম বানাবো। ইনশাআল্লাহ বলেন। আপনাদের হুগলি জেলায় মানুষ প্রচুর পয়সা, আমাদের 24 পরগনা পয়সা কই? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মানুষ তো পয়সা নেই বললে চলে। খুব আল্লাহ কিছু কিছু মানুষের দিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ দিন মজুর, বেশিরভাগ খেটে খাওয়া মানুষ আমাদের 24 পরগনায়। আপনাদের আল্লাহ প্রচুর পয়সা দিয়েছে হুগলিতে, বর্ধমানে, হাওড়াতে, মেদিনীপুরে, কিন্তু আপনাদের এখানে আলেমদের সংখ্যা যেভাবে থাকার দরকার, সেরকম কি আমরা তৈরি করতে পেরেছি? এটা নেই। এটা আমাদের দুর্বলতা স্বীকার করতে হবে। কিন্তু আমরা যদি চেষ্টা করি, আগামী প্রজন্ম, আমার এলাকার মধ্যে, আমাদের 24 পরগনা, আমার বাড়ির কাছে যাবেন, এ বাড়ি একটা হাফেজ, ওখানে একটা হাফেজ, ওখানে একটা হাফেজ, শুধু হাফেজ আর আলেম। আলহামদুলিল্লাহ বলবেন না? কি গো, আলেম হাফেজের গ্যারেজ, যেখানে যাবেন সেখানে। আপনাদের এখানে পয়সাওয়ালা মানুষ আছে, শিক্ষিত অনেক আছে, কিন্তু এই নিয়ত অন্তত করুন যে আমি আলেম হতে পারি নাই, আমার ছেলে হতে পারে নাই, আমার বংশের মধ্যে একটা বানাবো। বলুন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ।
নবী বললেন কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো, আলেমের কথা না শোনার সৌভাগ্য হয়, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে ভালোবাসো, আর 5 নম্বর পর্যন্ত হয়েও না, 4টের মধ্যে একটা হলে তুমি অবশ্যই মুক্তি পাবে। সুবহানাল্লাহ পড়ে। 4টে কথা নবী বললেন। কোন আলিমা, আচ্ছা বাংলায় বলি, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, ছাত্র না হতে পারলে আলেমের কথা অন্তত শোনো, আলেমের কথা মেনে নাও, 3টে না হতে পারলে কমপক্ষে আলেমের ভালোবাসা তোমার অন্তরে রেখে দাও, তাহলে তুমি নাজাত পাবে। আলেম মানে কে? দারুল উলুম দেওবন্দ থেকে কাসেমি সার্টিফিকেট এনেছে, সাহারানপুর মাজাহিরুল উলুম থেকে মাজাহিরি সার্টিফিকেট এনেছে, আলিয়া থেকে আলিয়াবি হয়ে এসেছে, ফুরপুরা থেকে ফাতেহি হয়ে চলে এসেছে, বর্ধমান থেকে মাদানী রহমানি হয়ে এসেছে, সৌদি আরব থেকে তিনি মাদানী হয়ে এসেছে, মিশর থেকে তিনি আজহারি হয়ে এসেছে। এর নাম কি আলেম? না না না, ডিগ্রি আর আলেম দুটো এক না। আলেম হলো সে ইলম অনুযায়ী আমল করে, যে ইলম অনুযায়ী যতটুকু জেনেছে, যতটুকু পড়েছে, যতটুকু বুঝেছে, সেই অনুপাতে নিজে আমল করে, যে অন্যদেরকে আমল করতে বলে, যে আলেম বান্দা হলো সে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আলেম দেখে তার পিছনে ছুটে, তার পিছনে, আরে ও আলেম, কোরআন পড়তে পারে, বক্তব্য করছে, বলে 20,000 টাকা দাও। 20,000 টাকা? হ্যাঁ, 30,000 টাকা দাও। এত টাকা কি করবি রে ভাই? তুই তো 2,000 টাকার বেশি খেতে পারবি, 2,000 টাকার বেশি খাওয়াতে পারবে না। একটা মানুষ কত খেতে পারে? আমাকে মাফ করবেন, এমনও বক্তা আছে, আমাকে সেদিন একটা হুজুর বলছে, বললে ভাই 45 লাখ কামিয়েছি গত বছর। বাহ, খুব ভালো করে হিসাব দিতে পারলাম। 45 লাখ। মুসলমান শিক্ষার পিছনে টাকা খরচ করুন। হুজুরদের অনেক খাইয়েছেন। আমি আমার এই কমিটির ছেলেদের আমি যেটা শুনলাম, এসে আমার অন্তর ঠান্ডা হয়ে গেল। মাত্র 50, সে কথা শেষে বলবো, 50 টাকার বিনিময়ে একটা সদস্য পদ। এটা কি? মানবতার জন্য কাজ করা। আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্টাডি, আমার মুতালা, আমার গবেষণা, আমি রিসার্চ করে কথা বলছি। এটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি নামাজ, রোজার, হজ, যাকাতের জন্য আল্লাহ তাকে নবী করে পাঠাতেন, ইসলাম কোনোদিন মদিনার মক্কার বাইরে যাওয়া সম্ভব হতো না। সবচাইতে বেশি যে কাজটা করেছেন নবী, মানবতার জন্য কাজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে আজ মুসলিম মহল্লায় একটা বাচ্চা যদি ইতিম হয়ে আসে, হয় তাকে কারখানায় দেওয়া হয়, তা না হলে হোটেলে কাজ করতে দেওয়া হয়, তা না হলে ইতিমখানায় দিয়ে আসা হয়। ওর কোনো দায়িত্ব সমাজ নিতে চায় না। বিধবা হয়ে আসলে ওই বিধবা মায়ের দায়িত্ব মসজিদ কমিটি নেয় না, ওই বিধবার দায়িত্ব মাদ্রাসা কমিটি নেয় না, ওই বিধবার দায়িত্ব কোনো পার্টির লোক নেয় না, ওই বিধবার দায়িত্ব কোনো পঞ্চায়েত মেম্বার নেয় না। তাহলে বিধবা মানে কি সে তার দোষ? না, আল্লাহ তাকে পরীক্ষায় নিয়েছেন। এমন কিছু যুবক, এমন কিছু সোসাইটি, এমন কিছু কমিউনিটি, এমন কিছু অর্গানাইজার যারা সমাজে থাকবে, যারা নিজেদের টাকা দিয়ে ওই বিধবা মায়ের আশ্রয়ের ব্যবস্থা করবেন। আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খালি বলছি চলো নামাজ পড়ো, চলো দাড়ি রাখো। হ্যাঁ, নামাজ পড়তে যাবো, দাড়ি রাখবো, হজ করবো, জাকাত দেবো, কিন্তু গরিব, এতিম, দুস্থ, মিসকিন, এদের পাশে কে দাঁড়াবে? এদের সহযোগিতার জন্য কে এগিয়ে আসবে? আমার পাড়ায় একটা ছেলে, আপনার এলাকায় একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে অনেক নাম্বার পেয়েছে। তার একটা অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষা হলো সে একটা বড় WBCS অফিসার হবে, IPS অফিসার হবে। 25 লাখ 30 লাখ টাকা খরচ। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আল্লাহ মুসলমানদের অর্থের অভাব রেখেছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে একটু কালেকশন করি, এরকম হাজারো মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, হাজারো ব্রেনি ছাত্র আমাদের মুসলমানদের মধ্যে আছে, যারা বড় বড় IPS, বড় বড় WBCS অফিসার হওয়ার মতো যোগ্যতা আছে না নাই? আছে না নাই? কোনদিন জলসা থেকে শুনেছেন, ইসালে সাহেব থেকে শুনেছেন, মিলাদ মাহফিল থেকে শুনেছেন যে বছর জলসা থেকে টাকা তুলে, চাঁদা তুলে একটা বড় ডাক্তার আমাদের এলাকায় বানাবো?
শুনেছেন? শোনেননি? এবছর জলসার শেষে তাবারকের খাবারটা বন্ধ রেখে এবছর আমাদের এলাকায় একটা বড় একটা ভালো মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা মেয়ে 90% নাম্বার পেয়েছে, ওকে একটা গাইনোকোলজিস্ট ডাক্তার আমাদের এলাকা থেকে বানাতে হবে। কে কি টাকা দেবেন বলুন? শুনেছেন কোনোদিন? শুনেছেন? শোনেননি? বাবাকে চাল দেবে হাত তোলো, বিরিয়ানি দেবে হাত তোলো, গরু দেবে হাত তোলো, ছাগল দেবে হাত তোলো, পেঁয়াজ দেবে হাত তোলো, তেজপাতা দেবে হাত তোলো। হ্যাঁ, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় হয় না? জলসায় কালেকশন হচ্ছে তেজপাতা। কি বলছি বুঝতে পারছেন না? আমি শালা তেজপাতা খাচ্ছিস, খা। তোকে যে তেজপাতা বানাবে তারা তৈরি হয়ে গেছে, কিন্তু তুমি এখনো তেজপাতার মর্ম বুঝতে পারোনি। কি বলছি বুঝতে পারেন নাই? তুমি জলসা থেকে তেজপাতা কালেকশন করছো বিরিয়ানি খাবে বলে 2026-এ, আর তুমি নিজেই তেজপাতা হয়ে যাবে 2026-এ। তোমার মধ্যে শিক্ষা নাই, তোমার মধ্যে ঐক্য নাই, তোমার মধ্যে ভ্রাতৃত্ব নাই। তুমি 40 লাখ টাকা খরচ করে মসজিদ বানাতে পারো, ইমামের 10,000 টাকা বেতন দিতে গেলে তোমার দাড়ি থেকে ঘাম ঝরে। তুমি 50 লাখ টাকা মসজিদে এসি বানিয়েছো, এসি দিয়েছো, একটা মসজিদে 4টে এসি, সব 2টা এসি দিয়েছে, 4টে এসি। কি দরকার আছে মসজিদে এসি? আপনি আমাকে বলুন, কি দরকার আছে? মসজিদে বড় বড় জানালা করলে মুসলমানদের মন ভরে না, ভালো ভালো সিলিং ফ্যান দিলে মন ভরে না, ভালো ভালো অ্যাডজাস্ট ফ্যান মসজিদে দিলে মুসলমানদের মন ভরে না, এসি দিতে হবে। আর যে ইমামটা তারাবি পড়াচ্ছে সারা রাত ঘেমে ঘেমে, ওই ইমামটা সিঁড়ির তলায় শুয়ে আছে, তার ছোট্ট একটা ফ্যান কো 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 কো। ইমাম সাহেবের রুমে এসি দেখেছেন কোনোদিন? দেখে তাহলে আমার বলুন যে ইমাম সাহেবের রুমে এসি আছে, দেখেছেন? ইমাম সাহেবের এসি লাগবে না, কারণ ও তো মানুষ নয়। কি, ও তো আমাদের ওই রোবট। ইমাম মানে কি? রোবট, খায়, নামাজ পড়ায়। এই কথাগুলো বোঝার চেষ্টা করুন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বাবাজিরা, আল্লাহর ভাইরা, মানবতার পাশে দাঁড়ান। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে স্লোগান তুললেন। মদিনার প্রথম ভাষণ চেক করুন। বিশ্ব নবী মদিনায় গিয়ে প্রথম যে ভাষণ দিলেন, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এসব কথা নবীজি বললেন না। নবীজি সর্বপ্রথম দুটো কথা শেয়ার করলেন। ও আমার জাতি, নবীজি বললেন শোনো, প্রথম দুটো কথা, একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে, 2 নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাবারের ব্যবস্থা করে দেবে। একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের হক আছে কয়েকটা। 1 নম্বর হক হলো, তোমার মুসলমান ভাই যদি সে তোমার সঙ্গে দেখা হয়, সে যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুমুস সালাম। জিজ্ঞাসা করো না ভাই তুই তবলিগ নাকি, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এগুলো আমরা বলি না? আরে বলছেন না কেন? দল খুঁজ, বললে ওই দল জান্নাতি, ওই দল জান্নাতি। এই দল নিয়ে ভাগাভাগি করতে আমাদের পিছনে এতটা ক্ষতি হয়ে গেছে। আর দল নয়, আগেই আলোচনা করে দিয়েছি। মুসলমান দেখলে কি বলবো? সালাম। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর নবীজি বললেন, তোমার মুসলমান ভাই যদি কোনদিন তোমাকে দাওয়াত করে, তুমি তার দাওয়াত গ্রহণ করো। 3 নম্বর, মুসলমান ভাই যদি অসুস্থ হয়, তুমি তাকে দেখতে যাও। 4 নম্বর হলো, মুসলমান ব্যক্তি যদি ঈমানদার, তিনি যদি মারা যায়, মাইয়েতের পিছনে পিছনে তুমি যাও, জানাজার নামাজ পড়ো, তার বুকে 2 মুঠো মাটি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের উপরে মুসলমানদের কয়েকটা হক আল্লাহ নবী শিখিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে 2টো কথা বললেন, বেশি লম্বা চড়া বক্তব্য না। 1, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, আর 2 নম্বর হলো ক্ষুধার্তকে খাদ্য দাও, আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেশি কিছু বলে না। এত বড় দাড়ি রাখো, এই পর্যন্ত পাঞ্জাবি পরো, 20 বার উমরা করো। হ্যাঁ, পাশের লোক না খেয়ে মারা যাচ্ছে, 20 বার উমরা করছে। কত বড় গরু চিন্তা করুন। মানুষ না, গরু, একদম পিওর গরু। ও ডিএনএ টেস্ট করলে গরুর ডিএনএ বার হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? উমরা করা নফল, হজ করা ফরজ। বাবা, একবার হজ করেছি, উমরা করে এসেছি, ভালো। প্রত্যেক বছর বউ বাচ্চা নিয়ে সব উমরা যাচ্ছে, আর 5 লোক খেতে পারে না। আমার উমরা থেকে ঘুরে এসে বলছে আমি উমরা হাজি। উমরা আবার হাজি হয় কি করে? হাজি আলাদা, উমরা আলাদা। এই কত রকমের লেভেল আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। পাশের মসজিদে নামাজ পড়ে না, সে আজমিরে যাচ্ছে। গ্রামে মসজিদ আছে, নামাজ পড়ে না,
বললে আজমিরে যাচ্ছে, তা আবার বউ বাচ্চা নিয়ে। তো কি করেছি? বললো না, খাজা বাবার কবর জিয়ারত করতে। তোর বাপের কবর জিয়ারত করিস না? বাপের কবর জিয়ারত করিস। এই সব রাতে রাত দিন গেল, তাই তো? আরে হ্যাঁ না বলেন না? সারা রাত যুবক ছেলেরা বাইক নিয়ে শুধু কি ছুটছে, বাপের কবর জিয়ারত করেছে বাবা? বলে সময় নাই। আচ্ছা আমার ভাইয়েরা, একটু যদি আগিয়ে আসেন, পিছনে যারা আসছেন একটু বসতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে সামনে যার জায়গা সামনে ফাঁকা আছে সেই জায়গাটা আপনার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা ছেলে সামনে সামনে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওখানে কবর আছে, কবর আছে ওখানে, তাহলে ফাঁকা। তা আগিয়ে আসে, ওই জায়গাটা তো কি অপরাধ করেছে? এই যে আগিয়ে আসতে বসতে বললাম, এটা অনেকে ভাবছেন যে ব্যাপারটা কি। এইরকম সেম ঘটনা বিশ্বনবী আর সাহাবাদের মধ্যে ঘটেছিল। সূরাটার নাম হচ্ছে মুজাদালা। কি নাম বললাম? মুজাদালা। কোরআন কি ইনফরমেশন শেয়ার করছে আপনারা লক্ষ্য করুন, শুনছেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন জুমার দিনে বক্তব্য করছেন, সামনে সাহাবারা এত বেশি গ্যাদারিং হয়েছে, এত ভিড় হয়েছে, সব সাহাবারা বসে আছে, আর বসার কোনো জায়গা নাই। ওই সময় কিছু সাহাবা আসলেন, যারা এত সম্মানিত সাহাবা ছিল, যারা বদরের ময়দানে যুদ্ধ করেছে। আর আমার নবী বললেন, বদরের ময়দানে যারা যুদ্ধ করেছে আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। ওই সাহাবারা বদরের ময়দানে যুদ্ধ করা সাহাবাগুলো তারা এসে সব বুকে হাত দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বক্তব্য থামিয়ে দিয়ে মাঝখান থেকে কিছু সাহাবাকে বললেন, সরে সরে এসো, একটু আগে এসো, একটু উঠে যাও, সরে এসো, যদি একান্ত জায়গা না একটু উঠে যাও, একটু সাইডে দাঁড়াও। এই কথাটা যখন নবীজি বললেন, যারা নবীকে জান এবং প্রাণ থেকে ভালোবাসে, ওরা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুনে সামনের দিকে আগিয়ে আসলেন। আবার কিছু কিছু ব্যক্তি তারা উঠে গিয়ে জায়গা অন্য ভাইদের জন্য ছেড়ে দিলেন। কিছু মুনাফিক ছিল যারা নবীর কথাটা সামনে মাথা নেড়ে সমর্থন করত, কিন্তু পরের দিন চায়ের দোকানে সমালোচনার ঝড় তুলত। পরের দিন তারা নামাজ পড়ে বার হয়ে যাওয়ার পরে তারা বলল, বিশ্ব নবী যে কাজটা করলো, কাজটা খুব একটা ভালো লাগলো না। নাউজুবিল্লাহ। বললে কেন? বললে যারা আগে এসে বসেছিল তারা তো জায়গাটা দখল করে বসেছিল, তারা আগে এসে বসেছে, অগ্রাধিকার তাদের, আগের অধিকার তাদের, ওরা সবার শেষে এসেছে। আর আল্লাহর নবী তাদের কেন উঠে যেতে বলল? কাজটা কি মুহাম্মদ সাল্লাম ঠিক করেছে? নবীর কাজটা করা অবিচার হয়েছে? বলুন নাউজুবিল্লাহ। কথাটা নবীর কাছে গেল। আল্লাহ পাক নবীর এই কথাটার শুনে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইদা কিলান শুজু। সূরা 28 পারা 2 পৃষ্ঠা 10 নম্বর আয়াত 12-11 নম্বর লাইন সূরা মুজাদালা। আল্লাহ বলছে, ঈমানদারেরা, তোমরা যারা নবীর সামনে বসে কথা শুনছিলে, তোমরা তো সবেমাত্র ঈমান এনেছো। আর যে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছিল, দেরি করে এসেছে, ওরা হলো সেই সাহাবা যারা বদরের ময়দানে হক এবং বাতিলের লড়াইতে যদি তারা অংশগ্রহণ না করত, ইসলাম তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাতো না। সুতরাং তোমাদের চাইতে ওদের সম্মানটা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী ওদেরকে বসতে বলে তোমাদেরকে অপমান করে নাই, বরং তাদেরকে সম্মান
সম্মান দিয়েছে, তোমরা যারা জায়গা ছেড়ে দিয়েছো, তোমরা যারা বসার জন্য তোমার ভাইকে সহযোগিতা করেছো, আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জায়গা ছেড়ে দিয়েছে। আমরা এখানে যদি ভাইদের জন্য না জায়গা দিতে পারি, ঘরে ফিরে গিয়ে আমার বাড়ির পাশে সরু রাস্তা কি আর দেবো? হ্যাঁ, এ ঠেলছে ও ঠেলছে, ঢালাই রাস্তা দিকে এরকম সরু, অ্যাম্বুলেন্স ঢুকবে না। হ্যাঁ, মোল্লাপাড়া ঢালাই রাস্তা এত সরু, কোন কেটে কেটে হাফ পুকুরে হাফ গাছের তলায় এরকম বেঁকে সেকে। এটা আমাদের অভ্যাস। কি ভাই, আমরা যদি একটু জায়গা ছেড়ে রাখি খুব ক্ষতি হয়। জায়গা করে ছাড়তে চাই না। 1 ফুট জায়গা নিয়ে 1 মিটার জায়গা নিয়ে দুই ভাই মারামারি করছে, আছে না নেই? আপনাদের এখানে জায়গার খুব একটা প্রবলেম নাই, আমাদের 24 পরগনা প্রচুর আছে, এখানে জায়গা প্রচুর প্রচুর জায়গা। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যেটা শোনাচ্ছিলাম ভাইরা, আমরা আমাদের বংশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমরা আলেমের সংখ্যা বাড়াবো, বলুন ইনশাআল্লাহ। যত বেশি আলেম তৈরি করতে পারবো, আমাদের আগামী পৃথিবীটা আরো সুন্দর হবে। আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, বলেন। তাহলে কোরআন কি মেসেজ দিল? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে আমরা পেলাম আমাদের ঐক্যর সঙ্গে থাকা ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই ঝাড়ফুঁকের কিন্তু এখন ঘটনাটা শেষ হয়নি। কি শেষ হয়েছে? মুসলমানদের বলল, দেখো এবার আমাদের নেতার পোকা সাপে কামড়ে দিয়েছে, মারা যাবে। খুঁজতে খুঁজতে দেখতে পেল সেই মোল্লা মৌলবী গুলো বসে আছে। ডেকে বলল, ভাই চলো, খুব দরকার পড়েছে। বললে কেন? বললে আমাদের নেতার পোকা কামড়ে দিয়েছে। মুসলমানরা ছুটে গেল, গিয়ে কি একটা মনে মনে পড়ল, আর মুখের লালা নিয়ে যখন ওই ক্ষত স্থানে দিল, 5 মিনিট পরে চোখটা তাকিয়ে দেখেছে, কিছুক্ষণ পরে লোকটা সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ পড়েন, এটা বিশ্বাস করে পড়েছেন না আন্দাজে পড়েছেন? হ্যাঁ, বিশ্বাস তো? ঠিক করে বলছেন তো? ছুটে গেলে আগে প্রথমে বিপদ পড়লে কি করেন? নামাজ পড়েন, মসজিদে যান, না আগে ছুটে গিয়ে অন্য কোনো জায়গায় যান? আগে কোনো সমস্যা হলে সাহাবায়ে কেরাম প্রথমে আল্লাহর সঙ্গে কন্টাক্ট করতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে দেখা করতেন, আল্লাহর কাছে কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডাক্তার, বদ্যি, কবিরাজ, হেকিম, ভেলোর, সিঙ্গাপুর সব জায়গা থেকে ফিরে এসে মরে যাচ্ছে, গাল থেকে পানি গড়াচ্ছে, এবার দোয়া ইউনুস পড়ছে। করে কি করে না? মরণের আগের দিন দোয়া ইউনুস পড়ছে। আরে না, বিপদ হলে আগে 2 রাকাত নামাজ, বলুন সুবহানাল্লাহ। আগে মসজিদে দান, আগে মাদ্রাসায় সদকা, বিপদ হলে আগে মানুষকে দান সদকা করব ইনশাআল্লাহ, বলেন। বিপদ হলে প্রথমে 2 রাকাত নামাজ পড়ুন, কিছুটা টাকা ক্যাশ দিয়ে দিন, গরিব, মিসকিন, দুস্থ, ফকির, এতিম, অনাথ যারা, তাদের খাইয়ে দিন, কিছু সদকা করে দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিপদ থামিয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমি। যখন মুসলমানেরা একটু ফু দিল, সুস্থ যখন হয়ে গেল, তখন ওই নেতা বা ওই মালিক বললেন, তোমাদের কোনো ডিমান্ড আছে নাকি? বললে হ্যাঁ, 30টা ছাগল। কটা? এই আপনাদের এই হুগলির ছাগল আর সৌদির ছাগল এক, ওই এক পিসের দাম 15-20 হাজার টাকা। 30টা ছাগল দিল। সাহাবারা বললে, হ্যাঁ রে, একটা জবাই করে মেরে দি, ভুনা হোক। তোর এত খাওয়ার ইচ্ছা, খাস না, দেরি কর। নবীর কাছে যাব, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খাওয়ার অনুমতি দেয় তবে আমরা খাবো। হাদিসটা বুখারীর মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 30টা ছাগল নিয়ে বিশ্ব নবীর দরবারে যখন সাহাবারা পৌঁছে গেল, নবী নামাজ পড়ে বার হয়ে দেখছে 1 পাল ছাগল। বললে, কোত্থেকে আনলে? তখন ঘটনাটা সবকিছু বলল। নবীকে জিজ্ঞাসা করা হলো যে, আমরা কোরআন শরীফ দিয়ে ঝাড়ফুঁক করে 30টা ছাগল পেয়েছি। নবী বললেন, তোমরা খাও, আর আমার জন্য 1 পিস রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। ছাগল খাওয়ার কথা বলেছ? আচ্ছা, নবীজি কেন বললেন 1 পিস রাখো? নবী তো বলতে পারতেন সব তোমরা খেয়ে নাও, কেন বললেন?
তার কারণ হলো নবী যদি বলতেন তোমরা খাও, আমার দেওয়ার দরকার নাই, আমি খাবো না, সাহাবারা বলতেন হুজুর আমাদের দিয়ে খাওয়াচ্ছেন আর আপনি খাবেন না, হয় নাকি? নবীজি তার মানে এটা প্রমাণ করলেন, কেউ যদি ঝাড় ফুঁক করে, কোরআন থেকে ফু দেয়, কোরআন থেকে যদি তাদবির তদবির করে, ঝাড় ফুঁক দিয়ে নেয়া জায়েজ আছে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়ুন, হালাল খাদ্য খান, বাপমার খেদমত করুন, হারাম খাবেন না, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, অন্যের ক্ষতি করবেন না। তো এবার নবী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো 30টা ছাগল যে এক ফুকে মেরে আনলে কি বিদ্যে পড়েছো বলো, জানার দরকার আছে না নাই? জোরে বলেন। নবী বললেন বলো, তুমি যে এক ফুকে 30টা ছাগল আনলে কোন দোয়া পড়ে 30টা ছাগল পেলে? নবী বললেন হুজুর ওই তো আপনার শেখানো দোয়া, দোয়াটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। সূরা ফাতিহা, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার ভাইয়েরা জ্ঞানী জনেরা, এই সূরা ফাতিহা নামাজে 5 ওয়াক্ত আমরা পড়ি। কবার পড়ি দেখেন, ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত, আসরে 4, মাগরিবে 3, এশায়ে 4, টোটাল হলো 17 রাকাত নামাজে 17 বার আছে না নাই? জোরে বলেন আছে। এবার সারা দিন সুন্নাতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে আগে পরে 6, মাগরিবের পরে 2, এশার পরে 2, টোটাল হলো সুন্নাতে মুআক্কাদা 12 বার সূরা ফাতিহা আছে না নাই? আবার বিতিরে আছে কবার? 3 বার। আর নফল পড়লে হবে আরো 20 বার, আর তাহাজ্জুদে পড়লে অসংখ্য বার, মিনিমাম 17 12। কত হয় 17 বার? কত 17 12 29, তাই তো? আর 3 টাকা বিতির, টোটাল হলো 32। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ সুন্নাত আর বিতির নফলটা নাও যদি পড়ে, 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলো। 32 বার সূরা ফাতিহা যার আমলে থাকবে, অবশ্যই সেই ব্যক্তি ফু দিলে আল্লাহ তার ওসিলায় সুস্থ করে দেবে। তাহলে আপনিও কিন্তু 30টা ছাগল নিতে পারেন, অসুবিধা নাই, যদি আপনার কাজ হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। কাজ কি করে হবে? নামাজ পড়বার বিড়ি খাবো, কাজ হবে তো? হ্যাঁ, নামাজ পড়বার লোকের পিছনে ক্ষতি করব, লোকের সমালোচনা করব, কাজ হবে না। নামাজের সাথে সাথে আমাদের ক্যারেক্টারটা পাল্টাতে হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে কোরআন আমাদের একটা, সবার কি পৌনে একটা নামার একা? কি করে এত সময় চলে গেল গো? অসুস্থ শরীর নিয়ে আমি খালি তাড়াহুড়া করছি, কখন পালাবো। আল্লাহু আকবার, কথা তো বলতেই পারলাম না। চা হবে না? আচ্ছা ঠিক আছে, আর একটু বলি। লাল চা বা গরম পানি হলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার তো বলতেই ভুলে গেছি। চা আছে মাশাআল্লাহ। মানে ওই গাড়ি যতক্ষণ ছুটছে ছুটুক, স্টার্ট বন্ধ হয়ে গেলে তবে চা দেবে, কি বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। বসুন, দেখো তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নেই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, তাহলে আমরা একটা মেসেজ কোরআন থেকে পেলাম কি? ইসলাম আমাদের ঐক্য শেখায়, ভ্রাতৃত্ব শেখায়, আমাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ভুলে যেতে শেখায়। কে শেখায়? ইসলাম। এই যে শবে বরাতের রাত গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে একটা প্রসিদ্ধ হাদিস, যে এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু দুই শ্রেণীর মানুষ ক্ষমা পায় না। কয় শ্রেণীর মানুষ? এক, যারা মুশরিক, আল্লাহর সঙ্গে শিরক করে যারা, আর 2 নম্বর হলো যারা হিংসুক। কি? হিংসা। মুখে দাড়ি রেখে মাথায় টুপি নিয়ে সারা রাত নামাজ পড়ছে, নিজের মায়ের পিঠে ভাইয়ের সঙ্গে কথা বলে না, নিজের বোনের সঙ্গে কথা বলে না, প্রতিবেশীর উপরে এত অত্যাচার করেছে। প্রতিবেশী বলছে আল্লাহ এখানে ঘর করে যে কি ভুল করেছি, আল্লাহ যদি আমার অন্য জায়গায় জায়গা থাকতো আমি চলে যেতাম। আল্লাহ আমাকে রাস্তা আটকে দিয়েছে, পানি আটকে দিয়েছে, বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে, আল্লাহ আমি গাড়ি নিয়ে বার হচ্ছি তাও যেতে দেয় না। এরকম যদি কেউ আপনার প্রতি খারাপ ধারণা করে, আপনার নামাজ, দাড়ি, টুপি সব শেষ। কি বললাম? একজন মুসলমানের প্রথম চরিত্র হবে হিংসা মুক্ত জীবনযাপন। মনে থাকবে ইনশাআল্লাহ।